আচ্ছা আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা জাস্ট ক্লাস তৈরি করা শিখছিলাম, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা শিখছিলাম, তাই না? আর একটা কনস্ট্রাক্ট ফাংশন তৈরি করা শিখছিলাম। আচ্ছা ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড সবসময় কী করতে হয়, ক্লাস বলে একটা এটা কি আমাদের একটা কিওয়ার্ড, ঠিক আছে? ক্লাসের একটা নাম দিয়ে দিই, সাপোজ স্টুডেন্ট, অথবা দিলাম কার, কার। আচ্ছা এর ভিতরে মানে এই অবজেক্ট মানে কি, যে এই ক্লাসটা কি একটা স্ট্রাকচার, ঠিক আছে? ডাটা রাখার একটা স্ট্রাকচার। তো কারের ভিতরে দিয়ে দিলাম ব্র্যান্ড নেম, মনে করো BRAND, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। এটা একটা কি ভেরিয়েবল না? আর এই ভেরিয়েবল যখনই অবজেক্টের ভিতর চলে যাবে তখন এটার নাম কি হবে, প্রপার্টি, ঠিক আছে? প্রপার্টি। আর যখন ফাংশন থাকবে সেটার নাম হবে কি, আচ্ছা এর আগে একটা পাবলিক বলে আমরা একটা কি কিওয়ার্ড ইউজ করতাম, তাই না? এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে? এটাকে কি বলা হয়, অ্যাক্সেস মডিফায়ার। আচ্ছা তো এটা পাবলিক, তো ব্র্যান্ড নেম আছে, তারপর থাকবে পাবলিক কালার, মানে এই কারের কালার, ঠিক আছে? কালার পাবলিক, মানে কার কি করতে পারে, ফাংশন কি, ফাংশনের কাজে কি কাজ করা, তাই না? আচ্ছা ফাংশন তৈরি হয় কাজ করার জন্য। তো ড্রাইভিং বলে একটা মেথড আছে এর ভিতরে। তো রিটার্ন ড্রাইভিং, আচ্ছা রিটার্ন না, ইকো ড্রাইভিং, ঠিক আছে? আচ্ছা তো আমাদের মোটামুটি মনে করেন অবজেক্টটা তৈরি করা হয়ে, ক্লাসটা তৈরি করা হয়ে গেল, তাই না? এবার এই ক্লাস থেকেই সাধারণত অবজেক্ট তৈরি করা হয়, একটা ক্লাস থাকে, ওই ক্লাস থেকে হাজার হাজার অবজেক্ট তৈরি করা হয়, ঠিক আছে? তো আমরা এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করি এই ক্লাস থেকে। অবজেক্ট তৈরি করার জন্য কি করতে হবে, নিউ, তারপর এই যে আমরা কার ক্লাস থেকে অবজেক্ট তৈরি করব না, নিউ কার, এই যে আমাদের অবজেক্ট তৈরি করা হয়ে গেল, ঠিক আছে? আর এই অবজেক্টটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেব, সেটার নাম দিলাম মনে করো $car1, মানে এই car1 ভেরিয়েবলের ভিতরে আমাদের এই অবজেক্টটা রেখে দিলাম, ঠিক আছে? তো আমরা এইটা দিয়ে সরাসরি করতে পারতাম কাজটা, কিন্তু আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম যাতে আমাদের পরবর্তীতে এই অবজেক্ট নিয়ে কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখন আমরা এই অবজেক্টের ভিতরে একটা ফাংশনকে কল করব। তাহলে কি করতে হবে, এই অবজেক্টের নাম, তারপর হাইফেন, তারপর গ্রেটার দেন, তারপর আমরা কোন ফাংশনটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ড্রাইভিং, তাই না? ড্রাইভিং ফাংশন। আচ্ছা এবার যদি আমরা এটাকে সেভ করে আমরা যদি এই আউটপুটে আসি, আউটপুট দেখার জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাই। ক্রোম ব্রাউজারে এসে কি করতে হবে, লোকাল হোস্ট /OOP, তাই না? ড্রাইভিং, এই যে আমাদের এই ফাংশনটা কল হলো এখান থেকে, যে ড্রাইভিং ফাংশন, ঠিক আছে? আচ্ছা এইটুকু বুঝতে পারছেন তো নাকি, বুঝেছেন? মানে এই অবজেক্ট, এই যে এটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা এর ভিতরে দিয়ে দিলাম। এবার অবজেক্টের ভিতরে কোনো কিছুকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হয়, সেটার এই অবজেক্টের নাম দিতে হয়, তারপর তার ভিতরে কোন ফাংশন অথবা যদি আমরা কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই সেটার নাম দিয়ে এই যে এখানে আমরা শেষ করে দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা তো আমরা এখানে একটা ব্র্যান্ড নেম দিয়ে দিই, ব্র্যান্ড নেম
BMW। তো আমরা যদি এই কারের ব্র্যান্ড নেমটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে এই কার অবজেক্টটাকে আমাদের আগে এখান থেকে অ্যাক্সেস করতে হবে। তারপর এখানে তার ব্র্যান্ড নেম বলে একটা আমাদের প্রপার্টি আছে না, সেটাকে দিয়ে দিলে আমাদের এর ব্র্যান্ড নেমটা শো করবে। আচ্ছা, ব্র্যান্ড নেম কিছু দেওয়া নাই। আচ্ছা, আমরা এটাকে তো ইকো করিনি, তাই না? মানে এটা জাস্ট আমরা এখানে ব্র্যান্ড নেমটা পাচ্ছি এখান থেকে, কিন্তু এটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে ইকো করতে হবে। কিন্তু এখানে ইকো না করলে হচ্ছে কারণ কি, আমাদের ফাংশনের ভিতরে অলরেডি ইকো করা আছে, তাই না? এইটা ঠিক আছে, বুঝতে পারছেন? এই ফাংশনটা কল হচ্ছে, আমরা কল করলেই তো এর ভিতরে আমরা ইকো দিয়েই রাখছি। কিন্তু এখানে যদি আমরা রিটার্ন দিতাম রিটার্ন, তাহলে কিন্তু এখন আর আমাদের এইটা এখানে শো করতো না, ড্রাইভিংটা শো করছে না। এর ভিতরে রিটার্ন মানে কি, এই জাস্ট এর মানটা, এই ডাটা, এই জিনিসটা জাস্ট এর মান হিসেবে থেকে যাচ্ছে, কিন্তু এটাকে আবার আমাদের এখান থেকে ইকো করতে হবে। মানে এই ফাংশনে শুধু এই ডাটাটুকু এখানে দিয়ে রাখছে, এবার ইকো করলে আমরা সেই ডাটাটা দেখতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ড্রাইভিং তো সেম ভাবে আমাদের এই ডাটাগুলো কি এখানে জাস্ট রিটার্ন করছে। ঠিক আছে, এবার যদি এটাকে দেখতে চাই অবশ্যই আমাদের ইকো করতে হবে, ইকো। ঠিক আছে, ব্র্যান্ড নেম BMW আসছে না? আচ্ছা, দেখেন এই কাজটা কিন্তু আমরা এই জায়গা থেকেও করতে পারতাম। নিউ কার, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, ব্র্যান্ড নেম। দেখছেন সেম আউটপুট না? এই যে দেখেন, এটাও সেম আউটপুট দেখাচ্ছে না? এই যে নিউ কার, এই যে নিউ কার, এই যে এটাকে কি আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিছি, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই অবজেক্টটাকে সরাসরি রেখে দিয়ে তার ব্র্যান্ড নেমটা দেখছি। এখন কিন্তু আমাদের এই ভেরিয়েবলের ভিতরে আর রাখিনি, দেখছেন? বুঝতে পারছেন? মানে এই নিউ কার এটা একটা অবজেক্ট, এটাকে মানে এর ভিতরে অনেক কিছু, যার কারণে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিছি। এবার এর থেকে একটা অবজেক্ট আমরা বের করে নিচ্ছি, বুঝতে পারছেন? সেম আউটপুট, কিন্তু আমরা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলে এটাকে সুবিধা হচ্ছে না। হ্যাঁ, $, কার 1 বলে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, এই যে, তাহলে কি আমাদের জাস্ট এই কার 1 থেকে এই যে এর ভিতরে এটা চলেই আসলো, আর এইটাকে আমরা এখান থেকে ইকো করতে পারছি। এটা সুবিধা না? এই ভেরিয়েবলটা আমার তো আরও অনেক জায়গায় ইউজ করতে পারবো এখন, আর সব জায়গায় কি এইভাবে নিউ কার ব্র্যান্ড নেম এইভাবে করা কি সম্ভব? তো সেই জন্য আমরা কি এই অবজেক্টটাকে জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি। বুঝতে পেরেছেন? বুঝেছেন? আচ্ছা আচ্ছা, BMW। ওকে, আচ্ছা, কনস্ট্রাক্ট ফাংশন দেখাইছিলাম না, মনে আছে? আচ্ছা, এখান থেকে তো আমরা সরাসরি ডিক্লেয়ার করে দিলাম, আমরা 1000টা যদি কার অবজেক্ট তৈরি করি 1000টাই কি হবে, ওই একই ব্র্যান্ড নেম হয়ে যাবে না, BMW। কারণ কি আমরা এখানে সরাসরি বলে দিচ্ছি, কিন্তু না, আমরা এইভাবে সরাসরি বলবো না, আমরা যখন অবজেক্ট তৈরি করবো তখনই এটা বলবো, তাই না? আচ্ছা, কনস্ট্রাক্ট বলে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর তারপর CON কনস্ট্রাক্ট। ঠিক আছে, মানে এই ফাংশনটা আমরা অবজেক্ট তৈরি করার সাথে সাথে এটা কল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা পাবলিক ফাংশন করে দিই, এই যে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। ঠিক আছে, মানে এই ফাংশনটা যখনই আমরা অবজেক্ট তৈরি করব তখনই আমরা অটোমেটিক এটা কল হয়ে যাবে, মানে এই ক্লাস থেকে যখনই অবজেক্ট তৈরি করব এই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা ইকো করি হাই ফ্রম কনস্ট্রাক্ট। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা এখানে রিলোড করি, হাই আই এম ফ্রম কনস্ট্রাক্ট, আমরা কিন্তু জাস্ট অবজেক্ট তৈরি করছি, তাই না? আমরা শুধু অবজেক্টটা কিন্তু তৈরি করেছি, আমরা কিন্তু মানে আগে কি করতে হচ্ছিল, যে এই ফাংশনটা দেখার জন্য কি করা লাগছিল, মানে এই ফাংশনটা ইউজ করার জন্য কি করা লাগছে, এই অবজেক্ট থেকে আমাদের এই ফাংশনটাকে আমাদের অ্যাক্সেস করা লাগছিল, তাই না? তারপরেই কিন্তু আমরা এই অবজেক্টটাকে দেখতে পারছিলাম, মানে এই ফাংশনটার কাজ মানে প্রপারলি ভাবে হচ্ছিল, তাই না? কিন্তু এখন আর
কল করা লাগবে না, যখনই আমরা অবজেক্ট তৈরি করে ফেলছি তখনই অটোমেটিক এই কনস্ট্রাক্ট ফাংশনটা কল হয়ে যায়। ঠিক আছে, অবজেক্ট তৈরি করার সাথে সাথেই। প্রত্যয় বুঝেছো? তুমি বুঝেছো? হ্যাঁ মাহিন, সুজন ভাই, মানে কনস্ট্রাক্ট ফাংশন কি, মানে এই অবজেক্ট তৈরি করার সাথে সাথে এই ফাংশনটা কল হয়ে যায়, আলাদা করে আর আমাদের কল করা লাগছে না। কিন্তু এই ফাংশনটা যদি আমাদের ইউজ করা লাগে তাহলে কি অবশ্যই আমাদের এই ফাংশনটাকে কল করা লাগবে বাড়তি করে, কিন্তু কনস্ট্রাক্টে এটা কল করা লাগে না। এইটুকুই পার্থক্য, বুঝেছেন? আচ্ছা, নিউ কার। তো এই ফাংশনের ভিতরে আমরা এটা দেব না, আমরা দেব দিস $sign of this ব্র্যান্ড নেম। দিস ব্র্যান্ড নেম মানে কি, দিস মানে কি এই ক্লাসের ব্র্যান্ড নেম। ঠিক আছে, দিসের ভিতরে ব্র্যান্ড নেম আছে। কোন ব্র্যান্ড নেম? এই যে এই ব্র্যান্ড নেম। ঠিক আছে, ব্র্যান্ড নেম সমান সমান $, BRAND, ব্র্যান্ড নেম। মানে এইখানে আমরা একটা এখানে আমরা যা কিছু দিতে পারি, যা মন চাই দিতে পারি, জাস্ট শুধু নেমও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে $, নেম। ঠিক আছে, $, নেম, আর এর একটা কালার আছে তাই না, $, of কালার। মানে এই ফাংশনটা যখন কল হবে তখন আমাদের দুইটা প্যারামিটার দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই প্যারামিটারের ভিতর যা দেবো তা এই যে এর ভিতরে এই দুইটার মান হিসেবে চলে আসবে তাই না, আর সেই ভেরিয়েবলগুলোকে আমরা কি সেই ডাটাগুলো আমরা এর ভিতরে নিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, বুঝেছেন? এইটাকে মাথার উপর দিয়ে যাচ্ছে না, দেখাচ্ছি। শিবলি বুঝেছো? কালার। আচ্ছা, এখন দেখেন এই যে ফাংশনের ভিতর ভেরিয়েবল নিয়ে এর আগে শিখাইছি না, মানে এর ভিতরে যখন এই ফাংশনটা কল হবে তখন কি আমরা এই প্যারামিটারের ভিতর যা চলে দেব দিয়ে দেব। আচ্ছা, এইটা বাদ রাখি, কনস্ট্রাক্ট। আচ্ছা, এই ড্রাইভিং ফাংশন $, of data আমরা এখানে ইকো করে দিই। হ্যাঁ, ইকো ডাটা। আচ্ছা, এই যে কার ওয়ানের ভিতরে যে আমাদের একটা ফাংশন আছে, এটা তো কনস্ট্রাক্ট ফাংশন না তাই না, এটা কি আমাদের ফাংশন। এই যে এই ফাংশনের নাম কি ড্রাইভিং, তাহলে এই ফাংশনটাকে কল করতে হবে। কল করার পর আচ্ছা এখন কি এই ফাংশনটা কল হবে না, কাজ করবে না? কাজ করবে। এখানে দেখেন একটা হালকা পাতলা এরর খাবো তাই না, কারণ কি আমরা এখানে কি বলে দিছি, এই ফাংশন একটা প্যারামিটার রিসিভ করবে তাই না, যে প্যারামিটার এখানে আমাদের অবশ্যই সেই প্যারামিটারের মান, এই যে ডাটার একটা মান দিতে হবে না এখানে। আচ্ছা, এখন আমরা কি এই ড্রাইভিং ফাংশনের ভিতরে আই এম ড্রাইভিং বলে একটা জিনিস দিয়ে দিলাম, একটা স্ট্রিং দিয়ে দিলাম। এই স্ট্রিংটা এই যে এর ভিতরে এই ডাটা ভেরিয়েবলের ভিতরে চলে যাবে। ঠিক আছে, আবার সেই ডাটাটাকে ইকো করবে এখান থেকে, সেই ডাটার মান হয়ে যাবে কি আই এম ড্রাইভিং, সেইটাকে আবার ইকো করছে তাই না। এবার যদি আমরা রিলোড করি, আই এম ড্রাইভিং আসছে, কোন জায়গা থেকে আসছে, আমরা এই যে এইখান থেকে এই যে ড্রাইভিং এই যে ফাংশনটাকে আমরা কল করেছি, এই ফাংশনের প্যারামিটারের ভিতরে আই এম ড্রাইভিং দিয়ে দিছি, সেটা আবার এই ডাটা ভেরিয়েবল রিসিভ করছে, আবার সেইটাকে আবার এখান থেকে ইকো করা হচ্ছে। বুঝেছো প্রত্যয়? বুঝেছো? তুমি বুঝোনি? এটা তো জাভাস্ক্রিপ্টে দেখাইছি না? হ্যাঁ, আচ্ছা। তো এখানে কনস্ট্রাক্ট ফাংশনটাও সেম কাজ করছে। সহজ? হ্যাঁ, কনস্ট্রাক্ট ফাংশনের পার্থক্য শুধু এইটুকুই যে এই ফাংশনটাকে আমাদের আবার কল করা লাগবে না, মানে অবজেক্ট তৈরি করার সাথে সাথে এই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যাবে, এইটুকুই। এটাই সহজ না? কিন্তু আসলে কনস্ট্রাক্ট ফাংশন তো একটাই থাকে এর ভিতরে, মানে এই কনস্ট্রাক্ট ফাংশন আপনি একটাই তৈরি করতে পারবেন। যখন দেখবেন যে সাপোজ আমার তো যখন আমি এই ফাংশনটা ইউজ করব, দেখেন আমরা এর ভিতরে ডাটা দেব, এর ভিতরে মনে করেন আমরা ব্র্যান্ড নেমের ভিতরে আমার ডাটা দেওয়া লাগবে না, তারপর কালারের ভিতরে কি কালারের একটা মান দেওয়া লাগবে না, যখন আমরা অবজেক্ট তৈরি করব তখন আমরা দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা একটা সেট ডাটা বলে একটা ফাংশন তৈরি করতে পারি, ফাংশন সেট ডাটা, তারপর এই ফাংশনের ভিতরে আমরা এই যে এখানেই সেম কাজটা করতে পারি। হ্যাঁ,
এখানেও আমরা এই সেম কাজটাই করতে পারি, তাই না? সেট ডাটা, এই যে এই ফাংশন সেট ডাটা, তারপর কি দিস, দিস মানে কি এর, এই যে এই ক্লাসের ব্র্যান্ড নেম, ক্লাসের ব্র্যান্ড নেম সমান সমান হয়ে যাবে নেম, মানে এখানে একটা ভেরিয়েবল মানে রিসিভ করবে $সাইন অফ নেম, আর একটা কি $সাইন কালার, ঠিক আছে? দিস, এই যে কালার সমান সমান এই কালার, এইটুকু বুঝতে পারছেন? মানে এই ফাংশনটা নিচে যখনই কল হবে, এই অবজেক্ট থেকে যখনই এই ফাংশনটাকে আমরা কল করব, তখন এর ভিতরে আমরা দুইটা প্যারামিটার দেব, ঠিক আছে? দুইটা প্যারামিটার দেব। দেখেন আমরা এই অবজেক্ট এখানে তৈরি করছি না, এই অবজেক্টের ভিতরে আমরা এখানে এই ফাংশনটাকে আমরা কল করব। কোন ফাংশনটা? এই সেট ডাটা ফাংশন। আচ্ছা, সেট ডাটা ফাংশনে অবশ্যই আমরা এখানে দুইটা প্যারামিটার দেওয়ার, মানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, তাই না? এই দুইটা ভেরিয়েবলের মান আমাদের দিতে হবে না প্যারামিটারের ভিতরে। প্রথম প্যারামিটারের ভিতরে দিলাম যে নেম BMW, আর পরের প্যারামিটারের ভিতর দিলাম কি কালার রেড। আচ্ছা, ঠিক আছে। এবার কি হলো, এই BMW চলে গেল এই নেমের ভিতরে, কালার চলে গেল এই কালারের ভিতরে, বুঝতে পারছো? আচ্ছা, এবার এই কালার এই ডাটাগুলো নিয়ে আমরা এই ফাংশনের ভিতরে কাজ করতে পারবো। হ্যাঁ, এবার দিস ব্র্যান্ড নেম মানে কি, এই যে এই ব্র্যান্ড নেম, ঠিক আছে? দিস ব্র্যান্ড নেম মানে কি, এই ক্লাসে দিস মানে কি, এই যে এই ক্লাস, ঠিক আছে? এই ক্লাসের মানে এই দিস ব্র্যান্ড নেম, দিস ব্র্যান্ড নেম মানে কি, দিস মানে কি এই ক্লাস, ঠিক আছে? এই ক্লাসের যে ব্র্যান্ড নেমটা আছে, এই যে এই ব্র্যান্ড নেমটা আছে, ঠিক আছে? এই ব্র্যান্ড নেম সমান সমান কি, আমরা যে এখানে যে নেমটা রিসিভ করলাম সেই নেমটা, ঠিক আছে? মানে এখান থেকে যে নেমটা BMW দিলাম সেই নেমের ভিতর চলে গেল, সেই নেমটা এখানে চলে আসলো, বুঝতে পারছেন? বুঝেছো প্রত্যয়? আচ্ছা, আবার দিস কালার মানে কি, এই যে এই কালার সমান সমান হয়ে যাবে কি, এখানে আমরা যে কালারটা পাবো, কোন কালারটা পাচ্ছি, রেড কালার, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আমাদের এখন এই যে এই ফাংশনের মাধ্যমে কি এই ডাটাগুলোর একটা মান দিয়ে দিছি, তাই না? মান দিয়ে দিছি না? আচ্ছা, তো এবার আমরা ইকো করি, এই যে কার1 এর যে ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেম বলে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে আমরা কি ইকো করলাম, এর ভিতরে একটা মান দিয়ে দিছি না আমরা এই ফাংশনের মাধ্যমে, রেড দিয়ে দিছি না, এই ব্র্যান্ড নেম BMW দিয়ে দিছি না? বুঝতেছেন তো? কঠিন লাগছে আজকে? হালকা হালকা না মাইন? কঠিন লাগছে? এই তোমার BMW আসছে? আচ্ছা, আমরা এর কালারটাকেও অ্যাক্সেস করতে পারবো না, কারণ কি আমরা শুধু এই ফাংশনটার মাধ্যমে কি এর ভিতরে ডাটা দিয়ে দিতে পারছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি, কার2, মানে এর মান দিতে গেলে কিন্তু আমার এই বাধ্যতামূলকভাবে এই ফাংশনটা কল করাই লাগছে, তাই না? কিন্তু এমন যদি হতো যে এই ফাংশনটা আমার মানে মাস্ট বি, এই ভেরিয়েবলগুলোর মান দিতে গেলে আমার এই ফাংশনটাকে কল করাই লাগছে, তো আমার যে আমি যেহেতু জানি যে যখনই আমার অবজেক্ট তৈরি করতে হচ্ছে তখনই একটা ফাংশন আমার কল করাই লাগছে, তাহলে কেন আমি এই ফাংশনের ভিতর দেবো? আমি কনস্ট্রাক্ট ফাংশনের ভিতর দিই, তো এটা অবজেক্ট তৈরি করার সাথে সাথে আমার এই কলটা মানে ফাংশনটা কল হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছো? মানে এখানেও আমার এই ফাংশনটাকেই কল করা লাগছে না, কিন্তু এই সেম কাজটাকে যদি আমরা এই কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে দিয়ে দিতাম তাহলে কি আমার আর কল করা লাগবে এই ফাংশনটা? অটোমেটিক, হ্যাঁ, একবারই ইউজ করতে পারবো, মানে এর ভিতরে একবারে এই ফাংশনটাকে ইউজ করতে পারবো, মানে এই যে কনস্ট্রাক্ট বলে একটা ফাংশন, এটা তো একটাই হবে এর ভিতরে, তাই না? বুঝতে পেরেছো? বুঝেছো? সত্যি বুঝেছো? হ্যাঁ, মানে এর ভিতরে তো আমরা এই কনস্ট্রাক্ট নামে আরেকটা ফাংশন ইউজ করতে পারছি না, পারছি? ফাংশন তো একটাই, বুঝেছো? আচ্ছা, তো আমার এই ফাংশনটা আমাদের ইউজ করার দরকার নেই, আমরা এই কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে একবার ওই কাজগুলো দিয়ে দিয়েছি, তাই না? দিস ব্র্যান্ড নেম আর দিস কালার সমান সমান এই $সাইন এই কালার, কোন কালার? এই কনস্ট্রাক্ট ফাংশন যখন আমাদের, আচ্ছা
মানে এই কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে এই কাজটা বলে দিছি। মানে কনস্ট্রাক্ট ফাংশনটা কি করবে, দুইটা প্যারামিটার রিসিভ করবে, সেই প্যারামিটারের যা মান থাকবে সেটা কি দিস ব্র্যান্ড নেম, মানে এই ব্র্যান্ড নেম সমান সমান সেইটা চলে যাবে, ঠিক আছে। আবার কালার বলে আরেকটা প্যারামিটার রিসিভ করবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটুকু বুঝেছো? আচ্ছা, তো এই অবজেক্ট তৈরি করে এখন এই কনস্ট্রাক্ট ফাংশনের প্যারামিটার আমরা দেবো কিভাবে, তাই না? আগে যে ফাংশনটা ইউজ করছিলাম সেই ফাংশনের ভিতরে প্যারামিটারটা দিয়ে দিছিলাম, তাই না? আগে এই যে এর ভিতরে আমরা সেট ডাটার ভিতরে এই প্যারামিটারটা দিয়ে দিছিলাম না, কিন্তু কনস্ট্রাক্ট ফাংশনটা আমরা তো বাইরে থেকে কল করা লাগছে না, তাহলে ওর প্যারামিটার দেবো কিভাবে, তাই না? ওর প্যারামিটার এই যে এই অবজেক্টের ভিতরে দিয়ে দিতে হয়, ঠিক আছে। অবজেক্টের এই ব্র্যাকেটের ভিতরে এই যে নেম দিলাম BMW, আর কালার হবে কি রেড, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরেই আমরা এটাকে ইকো করি। আচ্ছা, এখন কি এই যে এই ব্র্যান্ড নেম, এটার ব্র্যান্ড নেম আবার কালারটা হয়ে গেল না, এর ভিতরে চলে গেল না। আচ্ছা দেখেন, এখন যদি আমরা এই দুইটাকে ইকো করি তাহলে এগুলো পাবো না। ইকো কার 1 থেকে যে আমাদের ব্র্যান্ড নেম আছে সেই ব্র্যান্ড নেমটা, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, ব্র্যান্ড নেমটা দেখা যাবে না এবার। আচ্ছা, BMW দেখা যাচ্ছে না, কার 1 এর ব্র্যান্ড নেম। আচ্ছা, আর কার 1 এ যদি আমরা কালার দিই তাহলে কালারটাও COLO আর কালারটাও দেখা যাবে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা এটাকে রিলোড করি, এই কালারটাও পাশাপাশি চলে আসছে। আমরা একটা BR ট্যাগ ইউজ করি, অবশ্যই কনকেট করার জন্য কি করতে হয়, ডট দিতে হয় এখানে, কিন্তু প্লাস দেওয়া যাবে না, এটা জাভাস্ক্রিপ্ট না, ঠিক আছে। আচ্ছা, এবার এর ভিতরে আমরা BR, ওকে, এখানে আমরা এই BRটাকে ইউজ করলাম, এখানেও আমরা একটা BR দিয়ে দিই, ব্রেক একটা দিয়ে দিই, এই যে, ঠিক আছে। তো BMW ব্র্যান্ড নেম আর কালারটা হলো রেড। আচ্ছা, এখন দেখেন এই দুইটা জিনিস দেখার জন্য কি আমাদের বাইরে থেকে আবার কল করা লাগছে না, মানে বাইরে থেকে আবার অ্যাক্সেস নেওয়া লাগছে না। কিন্তু আমরা চাচ্ছি যে প্রত্যেকটার অবজেক্টের ডাটা আমরা দেখব, তাহলে আমরা এই কনস্ট্রাক্টের ভিতরেই বলে দিতে পারি দিস ইকো দিস ব্র্যান্ড নেম, আচ্ছা ইকো, আচ্ছা এর ভিতরে বলে দিলাম, হ্যাঁ, ইকো কার 1 ব্র্যান্ড নেম। আচ্ছা, এখানে কার 1 কিন্তু দেওয়া যাবে না এখন, কারণ কি আমাদের অবজেক্ট কোন ভেরিয়েবলের ভিতরে থাকবে সেটা তো পরবর্তীতে জানে না, মানে এটা তো জানতে পারবে না ক্লাস, তাই না? আচ্ছা, এখানে দিতে হবে কি দিস, দিস মানে কি এই যে এইটার ব্র্যান্ড নেম ইকো করে দেবে, মানে কনস্ট্রাক্টের ভিতরে দিলাম এটা, জাস্ট এইটুকুই। মানে এই কনস্ট্রাক্ট ফাংশন যখনই কল হবে এই প্যারামিটার দুটো কি হবে, এর ভিতরে চলে যাবে, আবার কি এই দুটোকে আবার ইকো করবে, মানে মানে এই ফাংশন যখনই কল হবে তখন এটা অটোমেটিক ইকো করে দেবে। এবার সুবিধা কি দেখেন, এই যে দেখছেন এটা চলে আসলো, তাই না? আচ্ছা, আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি, কার 2 টয়োটা, আর এর কালার হবে ব্লু, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে রিলোড করি, এই যে টয়োটা ব্লু, ঠিক আছে, আমরা কত ইজি করে ফেললাম না এগুলাকে, তাই না? মানে এর ভিতরে দিয়ে দিলাম কনস্ট্রাক্ট, মানে আমাদের আর বাইরে থেকে আবার অ্যাক্সেস করা লাগছে না। আবার এই কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরেই আমরা এই কাজটা করে দিলাম, সেট ডাটা, এবং ঠিক আছে সেট ডাটা করে দিলাম, কত ইজি হয়ে গেল না? এটা হলো কনস্ট্রাক্ট ফাংশনের সুবিধা, যেটা আমার মানে আমি মনে করেন এমন কিছু কাজ করতে যাচ্ছি যেটা আমার অবজেক্ট তৈরি করার পর লাগবেই, মানে ওইটা তৈরি করা লাগবেই, ওই ফাংশনটা আমার কল করা লাগবে, সেগুলো আমরা কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে রাখবো, ঠিক আছে, বারবার, তাহলে আমাদের আর তৈরি করা লাগবে। বুঝতে পারছেন? প্রত্যেক বুঝেছো? আচ্ছা, তো এতটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই না? আচ্ছা, তো এতদিন আমরা কি করছি যে পাবলিক, তাই না? পাবলিক অ্যাক্সেস, এটা হলো একটা অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক বলেই বোঝা, মানে বলেই বোঝা যাচ্ছে যে যে কেউ এটাকে ইউজ করতে পারে। পাবলিক মানে কি,
মানে পাবলিক জিনিস যেগুলো সেগুলো যে কেউ ইউজ করতে পারে, তাই না? ঠিক, তাই না? সবার জন্য এটা। কিন্তু কিছু জিনিস আছে প্রাইভেট, প্রাইভেট কিন্তু সবার জন্য না, তাই না? আচ্ছা, বলে না এটা প্রাইভেট করে রাখছে, পাবলিক, প্রাইভেট, আরেকটা আছে প্রোটেক্টেড। মানে এই তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এতদিন কি করছি, পাবলিকটা দেখছি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি এটাকে দিয়ে দিলাম প্রাইভেট, আমি এই ডাটা টাইপটাকে দিয়ে দিছি প্রাইভেট, ঠিক আছে? প্রাইভেট। এবার যদি আমি একটা রিলোড দিই, একটা এরর খাচ্ছি না, তাই না? কারণ কি কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে আমরা এটাকে কল করছি, তাই না? মানে এর ভিতর থেকে আমরা এটাকে অ্যাক্সেস করে ফেলছি। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, পাবলিক করে দিই, এটাকে আবার পাবলিকই করে রাখি, পাবলিক। আচ্ছা, এই যে কার ওয়ানের আমরা এখন ব্র্যান্ড নেমটা দেখতে পারবো না, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। মানে এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু ক্লাস, তাই না? আর এটা কি আমরা এখানে অবজেক্ট তৈরি করছি এই ক্লাস থেকে, আর এখান থেকে আমরা কি করব, ওই কারের ব্র্যান্ড নেমটা আমরা এখান থেকে দেখব, কার ওয়ানের ব্র্যান্ড নেমটা আমরা এখান থেকে দেখব। আচ্ছা আচ্ছা, এটাকে অবশ্যই ইকো করতে হবে, মানে এখান থেকে জাস্ট এইটুকুর কাজ কি, এই ব্র্যান্ড নেমটাকে এখানে মানে রেখে দিয়েছে, আর এটাকে ইকো করার জন্য কি ইসিএইচ ইকো ফাংশনটা ইউজ করি। এবার দেখেন আমরা যদি রিলোড করি, এই যে বিএমডব্লিউ এটা দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু দেখেন এটার অ্যাক্সেস মডিফায়ার যদি হতো প্রাইভেট, পিআরআই ভিএ প্রাইভেট, এবার যদি আমরা একটা রিলোড করি, দেখেন একটা ইরর চলে আসবে, হ্যাঁ, ফেসাল ইরর, আনকট ইরর, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে? মানে আমরা প্রাইভেট প্রপার্টিকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? প্রাইভেট জিনিসটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝেছেন? আচ্ছা, প্রাইভেটের কাজ কি, মানে আপনার এই জিনিসটাকে একটু মানে এর ভিতরেই ইউজ করতে হবে, মানে এর বাইরে থেকে আপনি আর ইউজ করতে পারবেন না। তাহলে প্রাইভেট দিয়ে লাভ কি, তাই না? প্রাইভেট দিয়ে লাভ কি আমাদের, তাই না? কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইরে থেকে যেগুলো মানে চেঞ্জ করে ফেলতে পারে, যেমন হয় যে আমরা মনে করেন এটা যদি পাবলিক মানে প্রাইভেট দিই, পাবলিক দিতাম, আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছিলাম, তাই না? এবার পাবলিক জিনিস কিন্তু বাইরে থেকে আমরা চেঞ্জও করে ফেলতে পারি, ঠিক আছে? বাইরে থেকে চেঞ্জও মানে পাবলিকে চেঞ্জ করে ফেলতে পারি। এই জিনিসটা পাবলিক যে জিনিসগুলো থাকে, একটা জিনিস মানে মাথায় রাখেন, পাবলিক যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু যে যার মতো ইউজ করে যায়, তাই না? আর রাস্তার পাশে যদি একটা মানে আম গাছ থাকে, মানে যেটা হলো পাবলিক মানে সরকারি জায়গায়, যে যার মতো কিন্তু মানে ওইটাকে ইউজ করে, তাই না? যে যার মতো পাইরে খায়, যে যার মতো, যার কোনো নির্দিষ্ট কোনো মালিক নেই, পাবলিক সবার জন্য উন্মুক্ত। কিন্তু যেটা প্রাইভেট থাকে সেটা নির্দিষ্ট একটা মানুষের কন্ট্রোলে থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট জিনিস মনে করো এই যে এই ক্লাস, প্রাইভেট জিনিসটা কি, এই প্রাইভেট ডাটাটাকে আমরা এই ক্লাসের ভিতরেই ইউজ করতে পারবো, এর বাইরে থেকে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? মানে এই প্রাইভেট ডাটাটাকে আমরা এর বাইরে থেকে ইউজ করতে পারবো না, ঠিক আছে? বুঝতে পারছেন? তো বাইরে থেকে দেখার জন্য বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, মানে সরাসরি তো আমরা এই কারের ব্র্যান্ড নেমটা আমরা এখান থেকে দেখতে পারবো না, তাই না? কারণ কি এটা প্রাইভেট, তাই না? এটা প্রাইভেট আছে, কিন্তু আমরা এই ডাটাটাকে আমরা যদি দেখতে চাই এইখান থেকে কিন্তু দেখতে পারবো, একটা মানে ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে দেখতে পারবো। সেটা হচ্ছে ফাংশন পাবলিক PUBLIC পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন, ফাংশনের ভিতরে নাম থাকবে হলো BRAND ব্র্যান্ড নেম, হ্যাঁ, ব্র্যান্ড নেম বলে একটা ফাংশন। এবার এখানে ইকো করবে যে এই প্রাইভেট দিস ব্র্যান্ড নেম, ঠিক আছে? ইকো $,
$sign of this ব্র্যান্ড নেম, ঠিক আছে, মানে এটার ব্র্যান্ড নেমটাকে ইকো করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু বাইরে থেকে এই প্রাইভেট এই ডাটাটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু এই ডাটাটাকে একটা ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছি। দেখেন এখন যদি আমরা এই ব্র্যান্ড নেম, এই যে কারের যে ব্র্যান্ড নেম বলে একটা ফাংশন আছে, এটা কিন্তু ফাংশন, এই ফাংশনটাকে কল করি, তাহলে কিন্তু BMW দেখতে পারছি, তাই না? যদিও এটা প্রাইভেট, মানে কি এই ব্র্যান্ড নেমটা কি আমাদের প্রাইভেট, তাই না? ব্র্যান্ড নেমটা কিন্তু প্রাইভেট, কিন্তু এই ব্র্যান্ড নেমের যে মানটা আছে সেটা কিন্তু আমরা একটা ট্রিক্সের মাধ্যমে বাইরে থেকে কল করছি, তাই না? বাইরে থেকে অ্যাক্সেস করছি, সেটা কি? হ্যাঁ, এই যে একটা ফাংশনটা কিন্তু পাবলিক, ঠিক আছে। আর আমি কি বলছিলাম যে এই ডাটা, ব্র্যান্ড নেমের এই ডাটা কিন্তু আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু এই ক্লাসের ভিতরে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। মানে এটা প্রাইভেট, মানে কি ওর ভিতরে, মানে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের ক্লাস না, এর ভিতরে এই ডাটা আমরা যা মন চাই তাই করতে পারবো, কিন্তু এর বাইরে থেকে এই ডাটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমরা কি করছি, এর ভিতরেই এটাকে ইউজ করছি। দেখেন এই ডাটাটাকে কি করছি, দিস ব্র্যান্ড নেম, মানে কি ইকো দিস ব্র্যান্ড নেম, এই ফাংশনের ভিতরে ইউজ করছি, তাই না? মানে এই ফাংশনটা যখনই কল হবে এটার ব্র্যান্ড নেমটা এখান থেকে শো করবে, ঠিক আছে। তো এইবার আমরা কি একটা জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে এটা ইউজ করলাম, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, আবার আমরা যদি এই ডাটাটাকে সেট করতে চাইতাম, দেখেন আমরা তো এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, তাই না? একটা ভেরিয়েবল নিয়েছি, যার কারণে কি এই যে, কিন্তু আমরা যদি সরাসরি এই ব্র্যান্ড নেমের সমান সমান একটা কিছু দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা আমরা এই ডাটাটাকে সেটও করতে পারতাম না বাইরে থেকে, কারণ এটা প্রাইভেট, ঠিক আছে। কিন্তু আমরা কি করছি, এখানে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, মানে কি এই ফাংশনটা পাবলিক, আর এর ভিতরে আমরা দিস ব্র্যান্ড নেম সমান সমান এই যে নেম যা দিচ্ছি সেটা। কিন্তু অন্য কোনোভাবে যদি আমরা পাবলিক ফাংশন বাদে যদি অন্য কোনোভাবে আমরা এটা ডাটা সেট করতে যাইতাম, তাহলে কিন্তু এটা কাজ করতো না। এই যে আচ্ছা, আমি ওই কনস্ট্রাক্ট ফাংশনটাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন ব্র্যান্ড নেম BMW কিছুই পাচ্ছে না, কারণ কি এই ব্র্যান্ড নেমটা নাই, কারণ কি এই ফাংশনটা বাদ হয়ে গেছে, তাই না? আচ্ছা, ব্র্যান্ড নেম, এখন দেখেন আমরা এই ব্র্যান্ড নেমটাকে ব্র্যান্ড নেম কার1 ব্র্যান্ড নেম সমান সমান দিয়ে দিলাম BMW, মানে আমরা এখান থেকে সরাসরি এই মানে ব্র্যান্ড নেমের একটা মান দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে কার1 এর ব্র্যান্ড নেম, এই যে কার1 এর ব্র্যান্ড নেম সমান সমান হবে BMW, মানে এটার মান হয়ে যাবে BMW, মানে বাইরে থেকে আমি ডাটা সেট করতে যাচ্ছি, মানে কোনো ফাংশন ছাড়াই। এবার কিন্তু একটা এরর আসবে, কারণ কি ক্যান নট অ্যাক্সেস মানে প্রাইভেট প্রপার্টি, মানে আমি এর মান একটা দিয়ে দিতে যাচ্ছি, সেটাও কিন্তু নেবে না, কারণ কি এটা মানে বাইরে থেকে আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই অ্যাক্সেস করার চেষ্টা করেন, এখন আর আপনার কোনো, কারণ কি এই ডাটাটা প্রাইভেট, ঠিক আছে। তো প্রাইভেটের কাজ বুঝতে পারছেন, বাইরে থেকে আপনি যাই করেন না কেন এটার কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না আপনি, ঠিক আছে। মানে ওইটা মানে প্রাইভেটই আছে, বুঝেছেন? তাহলে পাবলিক কি জিনিস, পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের ডাটাগুলো যে কেউ ইউজ করতে পারে, তাই না? আর প্রাইভেট কি করা হয়, প্রাইভেট শুধু ওই নির্দিষ্ট ক্লাসের ভিতরে ওই ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। মানে এই যে এই ব্র্যাকেট শেষ হওয়ার আগ পর্যন্ত, এর বাইরে কিন্তু এই ডাটা আমরা আর অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। এটা হলো পাবলিক এবং প্রাইভেট, আর একটা আছে প্রোটেক্টেড। আচ্ছা, লারাবেলে শুধু এরকম মনে করেন আপনার লারাবেলটা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়েই। আচ্ছা, এখানে আমরা আচ্ছা, এই ঠিক আছে। তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই না? আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? আচ্ছা,
আর একটা আছে প্রোটেক্টেড। হ্যাঁ, আচ্ছা, এক্সটেন্ড, ইনহেরিট বলে একটা জিনিস আছে, ঠিক আছে, ইনহেরিটেন্স। আচ্ছা, মানে এই ক্লাস থেকে আমরা একটা চাইল্ড ক্লাস তৈরি করব, বুঝতে পারছেন তো? মনে থাকবে না তো? হ্যাঁ, মনে থাকবে না তো? আচ্ছা, ইনহেরিটেন্স সম্পর্কে একটা ধারণা মতো দিয়ে দিই। প্রত্যয়, এই তোমার, আচ্ছা, মনে করেন আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করব, ঠিক আছে, আরেকটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দিলাম মাইকার, এরকম আরেকটা ক্লাস তৈরি করব। কিন্তু এর ভিতরে যে আমাদের যে জিনিসগুলো আছে, মানে এর ভিতরে যে আমাদের কালার আছে, মানে যে মেথডগুলো আছে, তারপর কি যে প্রপার্টিগুলো আছে, সবগুলো যেন আমার এর ভিতরে চলে আসে। তো সেই জন্য এক্সটেন্স, EXTEN, এক্সটেন্স। এবার কাকে এক্সটেন্স করবে? এই কারকে, তাই না, কার ক্লাসটাকে। তো এখন দেখেন, আচ্ছা, এটাকে আমরা পাবলিক করে দিই, পাবলিক। আচ্ছা, এখন কিন্তু আমরা আরেকটা ক্লাস তৈরি করছি, তাই না, এখানে আরেকটা ক্লাস তৈরি করছি না? আচ্ছা, আমরা এই যে এটা কিন্তু একটা ক্লাস, আর এক্সটেন্স কার মানে কি এই কারের ভিতর যা কিছু আছে সব এর ভিতরে পাঠাই দাও, ঠিক আছে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইনহেরিটেন্স। এবার মাই কার থেকে নিউ একটা অবজেক্ট তৈরি করি, নিউ মাই কার, ওকে, রেড BMW, আর এখানে কালারটা হবে কি রেড, আর এই ডি, রেড, ঠিক আছে। একটা অবজেক্ট আমরা তৈরি করলাম, দেখছেন, মানে মাইকার। এখন কিন্তু আমরা এই মাইকার ক্লাস থেকে কিন্তু একটা অবজেক্ট তৈরি করছি, তাই না? আমরা একটা ডাটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই, নেম কার 1। এখন কিন্তু আমরা এই যে এই কার ক্লাস থেকে কিন্তু অবজেক্ট তৈরি করিনি, আমরা করছি কোন জায়গা থেকে? মাই কার থেকে, তাই না? মানে মাই কারের ভিতরে এর ভিতরে যা কিছু আছে সব কিছু কি এই মাই কারের ভিতরে চলে আসলো কার ক্লাসের ভিতরে, তাই না? হ্যাঁ, এক্সটেন্স করার জন্য। আচ্ছা, এখন মনে করেন এর ভিতরে সব কিছু আমার মানে এই জিনিসগুলো কমন, এটাকে আমরা এক্সটেন্ড করলাম, এর ভিতরে চলে আসলো। এখন এর আরও বাড়তি কিছু থাকতে পারে, $sign of নেম মাইলেজ, $sign মাইলেজ সমান সমান আমরা এখানে সরাসরি বলে দিই 15 কিলোমিটার। হ্যাঁ, কিলোমিটার। এটা হলো পাবলিক থাকবে, PUBLIC, পাবলিক, ঠিক আছে। তো আমরা এটা থেকে আমরা এখন এই যে কারের মাইলেজটাকেও আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। মাইলেজটাই শুধু এখানে বাড়তি কি দেওয়া হয়েছে, মাইলেজ প্রপার্টি, আর বাদ বাকি সব কিছু আমাদের এই কার থেকে আসছে, তাই না? মানে এক্সটেন্স মানে কি? আচ্ছা, এখানে একটা ইরর আসছে 42 নম্বর লাইনে, আমরা এখানে এটাকে শেষ করিনি, আর এটাকে অবশ্যই যেহেতু স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, 46 নম্বর লাইনে একটা ইরর আছে, 46 না, আচ্ছা এখানে না, ইকো না করলেও সমস্যা নেই, এই যে মানে আমরা এটা ইকো করব দেখার জন্য, আর এই যে মূলত ইরোডটা দিছিল যে এটার জন্য, মানে ইকো না করলে এমনি কোনো ইরোড দেবে না, মানে এটা ইকো করিনি কিন্তু ডাটাটা আমার আছে এর মান হিসেবে, এইভাবে থাকে। আচ্ছা, এই ঠিক আছে, এই যে মাইলেজ 15 কিলোমিটার, মানে বাদ বাকি সব কিছু পাচ্ছে কিন্তু এই ক্লাস থেকে। কার ক্লাস? এটা মনে করেন ফাদার ক্লাস, ঠিক আছে, এটা বাবা, এটা তার কি চাইল্ড, এটা হলো প্যারেন্ট, আর এটা হলো কি চাইল্ড ক্লাস, তাই না? মানে উপরে সব কিছু কি প্যারেন্ট ক্লাসের, মানে বাবার সম্পত্তি থাকে না, ছেলেরাই তো পায়, তাই না? আর কিছু জিনিস আছে যেগুলো ছেলে নিজে তৈরি করে, মানে বাবার কাছ থেকে পায় না, মানে নিজে নিজে কষ্ট করে তৈরি করে, এইটাই মনে করেন সেই ক্লাস, সেই। আচ্ছা, এখন বাবারও কিছু প্রাইভেট জিনিস থাকে যেগুলো মানে অন্য কাউকে অ্যাক্সেস দেয় না, এরকম থাকতে পারে। যেমন আমরা যদি এখানে
প্রাইভেট দিই, PRIVAT, প্রাইভেট $, ইঞ্জিন কন্ডিশন বলে একটা আমরা ইকো গুড এরকম কিছু দিলাম। হ্যাঁ, এই যে এটা আমরা প্রাইভেট দিছি না, এই জিনিসটা কিন্তু এর ভিতরে আসবে না। হ্যাঁ, ইনহেরিট করলে এই যে কার্ড, এই যে চাইল্ডের ভিতরে কিন্তু এই প্রাইভেট জিনিসটা আসবে না। প্রাইভেট মানে এর ভিতরেই সীমাবদ্ধ, এর বাইরে যাবে না। ঠিক আছে, এই ডাটাটা কিন্তু আমরা এর ভিতরে পাবো না। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এমনিতেও যদি এর ভিতর থেকে আমরা এটাকে ইকো করতে যাই, প্রাইভেট জিনিস এমনিতে একটা ইরর খাবো আমরা, তাই না? একটা ইরর আসবে না? যদিও এর ভিতরে পাইতো, কিন্তু এখানে ডাটাটা তো প্রাইভেট, তাই না? প্রাইভেট আকারেও তো এখানে আসতো, তো প্রাইভেট জিনিসটাতে তো আমরা এমনিতেও অ্যাক্সেস করতে পারতাম না। আর যেহেতু প্রাইভেট দিছি, এটা আর পাবেই না এর ভিতর। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, বুঝেছেন এটা? আচ্ছা, তো এইগুলো মানে খুব পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কারণ এই একটা ক্লাস মিস দেন, কালকের ক্লাস আর বুঝবেন না। ঠিক আছে, আপনি আজকের ক্লাসটা মিস দেন, কালকের ক্লাস আপনার